গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে এই জানলাটা খুলে দিয়েছি। এই জানলাটা না খোলার ইচ্ছেটাই থাকতো না আমার, কেন বলো তো, বাইরেটায় তাকালেই ওই তেঁতুল গাছটা, আর এত বৃষ্টি লাগতো না। বিশেষ করে আমার রান্নাঘরটা একেবারে ঝেঁকে ধরেছিল, এই দিকটায় যেন আলোই পেতাম না। কিন্তু আজকে দেখলাম সত্যিকারের রান্না করার সময় এত সুন্দর আলো পেলাম, মানে ভাবার নেই। তো এই যে সকালবেলা মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি, ছোটো মেয়েকে নিয়ে যাব টিউশনিতে। এক্ষুনি ছেড়ে দিয়ে আসবো, কারণ ওর 7:30 থেকে টিউশনি। তো ওকে ছেড়ে দিয়ে চলে আসার পরে তাকে আজকে সকালবেলা কিন্তু ম্যাগি খাইয়ে দিয়েছি। এত সকালে ভাত করব, তো ভাবলাম আজকে একটু কাজ আছে এক্সট্রা, এই যে চিমনিটা পরিষ্কার করতে হবে। আজকে সকালের রান্নাটা তোমাদের কাছে শেয়ার করিনি, তার অনেকগুলো রিজন আছে। কারণ যেহেতু চিমনিটা পরিষ্কার করব, এই জানলাগুলো পরিষ্কার করব, তাছাড়া এক্সট্রা কাজ অনেক করব। সকালের রান্নাটা দেখাবো, দুপুরেরটা দেখাবো, তো ভিডিওটা ওইখানেই না অনেকটা বড় হয়ে যাবে। আর এত বড় ভিডিও তোমাদেরও দেখতে ভালো লাগবে না, তোমরা বোর হয়ে যাবে, কারণ যেহেতু ডেলি ব্লগ না, ডেলি দেওয়া হচ্ছে। তোমরা অনেকেই পুকুরটাকে খুব পছন্দ করেছো ঘরের সামনে। সত্যি এই রকম পুকুর ঘরের সামনে থাকা সত্যিই সবার ভাগ্যের ব্যাপার, কারণ এত সুন্দর লাগে না, বিশেষ করে কোনো ওকেশন থাকলে এত ভালো লাগে দেখতে, বলার নেই। তোমরা অনেকেই খুব পছন্দ করেছো, তবে হ্যাঁ, আমারও খুব ভালো লাগে এই পুকুরটা। আর পুকুরটা জানো তো অনেকটা বড়, 8 বিঘা, মানে 20 কাঠায় হচ্ছে 1 বিঘা, সেইখানে এই পুকুরটা হচ্ছে 8 বিঘা। তাহলে বুঝতে পারছো যে কত বড় পুকুর। তোমাদের কাছে পুরো হয়তো তুলে ধরতে পারি না যে কতটা বড়। তোমরা অনেকেই ওই দিন আমাকে, আমার যারা কাছের লোক, তারা আমাকে বললো যে কিরে শিল্পী, তুই ঘুরতে চলে গেলি দীঘায়, একবার জানালিও না। অ্যাকচুয়ালি আমি দীঘায় যাইনি, ছাদের মধ্যে যে আমি শর্টসগুলো করেছি, যেহেতু পুকুরটা দেখা যাচ্ছিল, তো ওইভাবেই আর কি বললো আর কি। জানি না, যদিও দীঘার মতো একদমই লাগছিল না, তো ওরা আমাকে বলেছিল। আমি বলছি না, এটা দীঘায় নয়, এটা আমার বাড়ির ছাদ, আমি ছাদেই আছি। তো যাই হোক, তোমাদের অনেকেরই পুকুরটা পছন্দ হয়েছে। হ্যাঁ সত্যি, ভালো জিনিস তো সবারই ভালো লাগে, তাই না? যখনই ওই চ্যানেলে ভিডিও দিই, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো, দিদিভাই তুমি ওই চ্যানেলটা ছেড়ো না, তুমি ওটাতে দুটো একটা ভিডিও দিতে থাকো। আর যখনই ভিডিও দিই, একটা কমেন্ট বেশিরভাগই আসবে, লোককে নিয়ে সমালোচনা করা ছাড়া কি তোমাদের কোনো কাজ নেই? তোমার কি ঘরে কোনো কাজ নেই? এত টাইম পাও কি করে? তো তাদেরকে বলবো যে এত টাইম কি করে পাই? হ্যাঁ, ইচ্ছা করলে সব হয়, টাইম বের করি। টাইম পাই না, টাইম বের করতে হয় প্রত্যেকটা মানুষকেই। আমি যদি ইচ্ছে করি না যে আজকে না শুধুমাত্র রান্না করব, খাবো দাবো, শুয়ে পড়বো, ওয়াশিং মেশিন রয়েছে, জামা কাপড় দিয়ে দেবো, খাবো দাবো, শুয়ে পড়বো, অবশ্যই করতে পারি। কিন্তু সেটা করা কি ঠিক হবে? না। তাহলে কি বলো তো, ঘর নিত্যদিন এইভাবে রেখে দিলে নোংরা হতে হতে একটা সময় এত বেশি জমবে না, তখন আর তুমি ক্লিন করতে পারবে না। শুধু ঘর নয়, সব কিছু, জামা কাপড় থেকে শুরু করে তোমার সমস্ত বিষয়, সমস্ত বিষয়। তো তাদেরকে একসময় মনে হয় যে তোমরা আমার ডেলি ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কাজ প্রত্যেকটা মানুষের থাকে। যে আমাকে কমেন্টটা করেছো তারও থাকে, তারও থাকে। তুমি নিজেও জানো যে সত্যিকারের প্রত্যেকটা বাড়ির মেয়েদের কাজ থাকে, প্রচুর কাজ থাকে। কেউ কি বলো তো একটু ধীরে সুস্থিরে করে, কেউ একটু তাড়াতাড়ি করে, কেউ শুধুমাত্র ঘরেই করে, বাইরে যেতে হয় না, কেউ ঘরে বাইরে দুটোই করে। যারা সার্ভিস করে তারা বাইরেও করে, ঘরেও করে, কিন্তু কাজ প্রত্যেকটা মানুষের আছে। কিছু মানুষ একটু ঢিলামি দিয়ে করে, অলসতার সাথে করে, আর কেউ খুব স্পিডে করে, এনার্জির সহিত করে। তো আমি একটু এনার্জি নিয়ে করার চেষ্টা করি, আর ঝটপট করে করার চেষ্টা করি। যেমন আমার মা বলে যে শিল্পী কোনো কাজে হাত দিলে বেশিক্ষণ টাইম লাগবে না। এই যে তোমরা দেখেছো, ছোটো মেয়েকে অলরেডি ছেড়ে দিয়ে চলে এসেছি। এখন এই যে ঘরে এসেছি, ঘরে এসে এই কাজগুলো আগে করছি। এই কাজগুলো করে
তারপরে কি বলো তো রান্না করব। রান্না করে তারপরে আবার মেয়েকে নিতে যাব। মেয়ের আজকে দুটো পড়া, সকাল 7:30 থেকে 9:30 পর্যন্ত, 9:30 থেকে আবার 11:30 পর্যন্ত। তো এই দুটো টিউশনই হবে, তারপরে আবার ওকে আনতে যেতে হবে, ওকে নিয়ে এসে তারপরে আমার স্নান খাওয়া যেটাই হোক তারপরে করতে হবে। তো এতটাও ইজি নয়, মানে আমরা যতটা ভাবি যে মানুষ হয়তো সমালোচনা করে, দিনে 3টা 4টা ভিডিও দিচ্ছে, কি করে দিচ্ছে, কোথার থেকে এত টাইম পায়, ঘরে হয়তো কাজই করে না। না, কাজ তো অবশ্যই করে, প্রত্যেকেই করে, ম্যানেজ করে আর কি, সবাইকেই ম্যানেজ করতে হয়, বুঝতে পারছো? এই যে এই অ্যাকোয়াগার্ডের একটা কভার লাগিয়ে দিয়ে গেছে। আর যখনই উনি আসেন তখন কভারটা আমি ধুয়ে দিলেও আবার ওইটা লাগাতে সেট করতে পারবো না। তো আমি একদিন বললাম যে দাদা এইভাবে কভারটা এত নোংরা, আমি ধুতে পারি না। বলে কি আপনি এর মধ্যে রেখেই ধোবেন। এটা হয় বলো তো, এইভাবে ধোয়া হয়? এই যে দেখো না, এইভাবে পরিষ্কার করলাম, কতটা হয়েছে জানি না, কিন্তু কেমন একটু লাগে না বলো? যেটা থেকে জল খাচ্ছি সেটার কভারটা এতটা নোংরা হবে? তো এইভাবেই যখন পরিষ্কার করি করি এইভাবেই শুকায়। আবার এখন দেখছি একটু একটু তিল তিল ভাব পড়ছে, যেহেতু ভিজা থাকে সেটা তো শুকাতে পারছে না, আর রোদে দিয়ে শুকানোর ব্যাপারটা আলাদা সম্পূর্ণ। তো যাই হোক, দেখো মোটামুটি টুকটাক কাজটা সেরেছি, এবারে বসাচ্ছি ভাত। ভাত বসাবো, আর সকালবেলা হচ্ছে, সকালে রান্নাটা খুব একটা শেয়ার করছি না তোমাদের সাথে। করব কুমড়া ভাজা, করব ভেন্ডি ভাজা, আর করব ডাল। এই হচ্ছে সকালে এটা দিয়ে খাওয়া হবে, তারপরে দুপুরে যেটা করব সেটা পরে ভাববো। তো এই যে ফাইনালি বিছানা টিছানা গুছিয়ে কমপ্লিট করে একদম ঘর সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন করে তারপরে চলে এসেছি রান্নায়। ওই দিকটা যেহেতু ক্লিন হয়ে গেছে, এবারে রান্নার পরে কি বলো তো, অত ঝামেলা আজকে থাকবে না। আজকে না, রান্নার আগেই সমস্ত কাজগুলো সেরে নিয়েছি আগে ভাগে। আর এই যে এবারে দেখো নিয়েছি এখানে একটুখানি আদা নিয়েছি, একটুখানি লঙ্কা, আর একটুখানি সর্ষে নিয়েছি। তোমরা তো জানো যে সব তরকারিতে আমি একটুখানি সর্ষে দিয়ে থাকি। একটুখানি দিলে কি বলো তো, আলগা একটা জল কাটে না, ওই জলটা কাটে না। যে কোনো ঝোল তরকারিতে একটা জল কেটে দেয়, ওইটা কাটবে না যদি এই সর্ষেটা দাও। তো ওইটা বেটে নেওয়ার পরে একটু জিরাও বেটে নিচ্ছি। শিলনোড়ার বাটার তরকারি কিন্তু টেস্টই আলাদা হয়। হ্যাঁ, তবে আরেকটা কথা বলবো যে আমার অনেক বুনুরা যারা আমার শুভাকাঙ্ক্ষী, অনেকেই বলে দিদিভাই তুমি একটু তেলটা কম করো। এর আগে অনেকবার বলেছে, আজকে প্রথম সেটা নয়, অনেকবার বলেছে। তারা আমাকে নিয়ে চিন্তা করে, আর সত্যিই এত তেল খাওয়া উচিত নয়। তবে আমি না অনেক দিন ট্রাই করেছি অল্প তেল দিয়ে রান্না করার। আর তোমাদের দাদাভাই যেরকম করে, মুখ ভেটকে দেয়, মেয়েরাও মুখ ভেটকে দেয়। জানি না, তোমরা বললে বলবে যারা কম তেলে রান্না করে তাদেরটা কি টেস্ট হয় না? অবশ্যই তারা পারে, জানো তো, কিন্তু আমি হয়তো পারিই না, আমার অভ্যাসটাই নেই। আমি অনেক চেষ্টা করেছি, বিশ্বাস করো আমি করতেই পারছি না। আমি মশলা খুব বেশি খাই না, হ্যাঁ মশলা কিন্তু, আর তোমরা দেখো বেশিরভাগ আমি কাঁচা লঙ্কায় রান্না করি, শুকনো লঙ্কা ইউজই করি না। তবে তেলটা আমার হয়ে যায়। হ্যাঁ, তোমরা বলছো, আমি চেষ্টা করি। বিশেষ করে ভাজা পোড়াতে তো একদমই পারছি না। আর আজকের তরকারিটাতে সত্যিই তেলটা অতিরিক্ত হয়ে গেছে, সেটা আমি রান্নার পরে বুঝেছি। কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, জানো তো। তো সবাই বলছে, বলে দারুণ হয়েছে মা। একটু ঝোল মতো হয়েছে চিংড়ি তরকারিটা, কিন্তু ঝোল মতো হলো, খেতে খুব ভালো হয়েছিল, কিন্তু তেলটাও বেশি হয়েছিল। আমার কিন্তু মানে মেয়েদের খাওয়ানোর সময় মুখে একটু ভাতটা দিয়েছিলাম, অবশ্য আমি তরকারিটা খাইনি। কালকের তরকারি যেহেতু ছিল সেটা দিয়েই খেয়েছি। কালকের তরকারি আর হচ্ছে সকালের কুমড়ো ভাজাটা দিয়েই খেয়েছি। তো দেখো একটা তরকারি রান্না হয়ে গেছে, আর কি কি দিয়েছি তোমাদের দেখিয়েও দিলাম, তোমরা দেখে নিয়েছো, আমি বলিনি সব। আর এইখানে দেখো একটু আজকে পাট শাক ভাজা করছি। এই ফার্স্ট আমাদের এই সিজনের পাট শাক ভাজা খাওয়া হচ্ছে।
তো ওই যে একটু রসুন বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দিলাম একটু নুন। এবারে নামানোর আগে না একটু চিনি দিয়েছি, আমি না পার শাকে একটুখানি চিনি দিই, তোমরা কে কে দাও জানি না। আর এই যে বড় মেয়েকে খাইয়ে দিচ্ছি, আজকে সারা দিন 3 বেলায় মেয়েদের নিজে হাতে খাইয়ে দিয়েছি। এবার তোমরা বলবে কি দিদিভাই কেন খাওয়াও এত বড় বড় মেয়ে? ওই একই ঝামেলা, দিয়ে দেবো তো 1 ঘন্টা ধরে বসে টিভি দেখবে আর খাবে, তার থেকে বরং দুটো খাইয়ে ঝটপট সেরে দিই, তারপরে প্লেট ফ্লেট ধুয়ে রেখে দিই। এইটা বরং শান্তি, জানো তো, মনের থেকে শান্তি পাই আর কি। আর এই যে দেখো, তারপরে এই যে ছোটো মেয়েকে এখন আনতে গেছি, ছোটো মেয়েকে আনতে গেছি, এই যে রাস্তায় আছি। হেলমেটটা নিতে ভুলে গেছি আজকে, যেন এত রোদ ছিল, হেলমেটটা নিয়ে নিয়ে একটু কষ্ট হয়েছে গো। মেয়েটারও মাথায় প্রচুর রোদ লেগেছে, আমারও লেগেছে। মা টিউশনির থেকে আনতে গেলেই যত বায়না, পাপার সাথে অত বায়না হয় না। বলছে মা আইসক্রিম খাবো। তো এইখানে এই যে 4 জনের জন্য 4টা আইসক্রিম নিলাম। তোমাদের দাদাভাই এক্ষুনি খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে যাবে। আর এই যে ছোটো মেয়ে খাচ্ছে, বড় মেয়ে ঘুমাচ্ছে। তো ঘুমাচ্ছে, আমি বলছি ঘুম থেকে উঠুক, তারপরে না হয় ওকে দেওয়া যাবে। আর আমরা 3 জন বসে বসে খাচ্ছি আর কি আইসক্রিমটা। তো ভালো লেগেছে অনেক দিন পর, আমি যদিও খুব একটা ভালোবাসি না আইসক্রিম খেতে, তো আজকে একটা খেয়েই নিয়েছি, ভালোই লেগেছে। এই যে এখনও আমার স্নান হয়নি, ওদের খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে এই যে এখন তরমুজ কাটলাম। ওই দিন দেখেছো এত বড় তরমুজটা এনেছে, পুরোটা খাওয়া হয়নি, অর্ধেকটা রেখে দিয়েছিলাম। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো দিদিভাই তরমুজটা খুব লাল, খুব মিষ্টি, সত্যি দুর্দান্ত মিষ্টি ছিল। তোমরা কি করে বোঝো জানি না, দেখে তোমরা অনেকেই বলছিলে। আর দেখো এই তরমুজ কাটার সাথে সাথে বড় মেয়ে বলছে ও মা আমাকে একটা শশা কেটে দেবে, একটু ঝাল ঝাল করে একটু তেলেঙ্গি মশলা দিয়ে খাবে। হ্যাঁ, তো ওই যে বায়না করলো, আর না দিয়ে পারা যায় মায়েরা, বলো তো। তো আমি বললাম এত ঝাল খাবি? বলে মা ইচ্ছা করছে, প্লিজ দাও না, তোমার তরমুজটাও খাবো কিন্তু আমাকে একটা শশা কেটে দাও। আবার ওর জন্য শশা কাটলাম, আর ছোটো মেয়ের জন্য এই যে ফ্রুটস, আর বড় মেয়ের জন্য এই যে তরমুজ। ওরা যতটা খায় খাবে, তারপর আমি খেয়ে নেব। তো আমার যদি এইগুলো খেয়ে নিই এখন, না জানো না, এখনও স্নান করিনি, ভাতই খেতে পারবো না। সকালবেলাও না ঠিকঠাক মতো আজকে খাওয়া হয়নি এই কাজের চক্করে। বিশেষ করে আজকে রান্নাঘরটা পরিষ্কার করতে অনেকটা টাইম লেগেছে, যদিও তোমাদের কাছে পুরোটা কতটা শেয়ার করতে পেরেছি আমি জানি না, কিন্তু আমার কিন্তু প্রচুর টাইম লেগেছে আজকে। তো এই যে এখানে দিয়ে দিলাম বড় মেয়েকে, আমি বললাম যতটা খাবি খা, যতটা রাখবি রেখে দে, পরে আমি খেয়ে নেব। আর এই যে ছোটো মেয়েকে এইখানে দিয়ে দিয়েছি, ও হোমওয়ার্কগুলো করছে যেগুলো টিউশনির থেকে দিয়েছে। আমি বলছি তাহলে তোরা এবার ওদের রেডি করে দিয়েছি, স্নান টান করে খাইয়ে দিয়ে ওদের রেডি করে দিয়েছি। আমাদের দাদা ভাই খেয়ে ডিউটি চলে গেছে, আর আমি এখন খাবো না গো, খিদে পাচ্ছে না। একটুখানি ওদের কাছ থেকে ওই খেয়েছি, কী বলে ওটাকে, তরমুজ খেয়েছি, একটু শশা খেয়েছি, আর এখন খিদে নেই। তো যখন খাবো তখন তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো। এখন একটুখানি রেস্ট নিই, তারপরে ভাত তো বসিয়েছি, ভাত হোক। অনেকটা পরে খেতে বসছি, এখন কটা বাজে? ওই 5:30টার মতো বাজে। দুপুরে আজকে ইচ্ছে করলো না। নিউজ দেখবে কি? দেখতে পাচ্ছ না কি জানি না, কালকে ওই মাছ রয়ে গেছে, কেউ খায়নি, ওইটা খাবো। আর কুমড়ো ভাজা সকালের। আমাকে একটা বুনু বলেছে কুমড়ো ভাজাতে দিদি একটু ফোড়ন দেবে। আমার বর বলবে কুমড়ো ভাজাতে ফোড়ন দিয়েছো, খাবেই না। আমি জানি দিলে ভালো লাগে, একটু কালো জিরা আবার সর্ষা ফোড়ন দিলে, কিন্তু আমার বর খাবে না, তোমাদের দাদা ভাই। চলো ঝটপট খেয়ে দিই। তো এই যে 5:30-6টার পরে আর তোমাদের সামনে আসা হয়নি, এখন অনেকটাই বাজে, 8:30টার মতো বাজে। তো ওই যে মেয়ের ড্রেসটা একটু মানে ভাঁজ করে রাখছি। আর এমন করে না মেয়ে, যেখানেই যাবে আমার এই গেঞ্জিটা বের করে পরার জন্য, যেহেতু ঢিলাঢালা, আমি এত মুটু, আমার গেঞ্জি কি ওর হয়? আর ওর অভ্যাস দেখবে, বড় মেয়ে পরে নাইটিগুলো, আর ছোটো মেয়ে এই আমার গেঞ্জিগুলো পরে পরে ঘোরে। ওদের কি হয় বলো তো, ওদের এত রোগা। আর ছোটো মেয়ে যদিও হেলদি, কিন্তু বড় মেয়ে তো রোগা, আর ছোটো মেয়ে আর ওর কি হয়,
ওর হাইটটা শর্ট না, ও হয় না, তাও আমারটাই পরবে, বলে তোমারটা ভালো লাগে পরতে। সব একদম ক্লিন করে রেখেছি। এই যে আমাদের দাদাভাই খেয়েছে রুটি, আর এটা রয়েছে, এটাতেই আমি বসে যাব, আলাদা আর করবো না। তো এই যে ওরা সবাই শুয়ে পড়েছে, আর ওই রুমটা দেখালাম তোমাদের, এসি রুমে কেউ নেই, মানে ওই রুমে কেউ নেই, সবাই এসি রুমেই শুয়েছে। আমি অনেক সময় ভিডিওটা এডিট করছিলাম বসে বসে, তার জন্য চোখগুলো একটু ভার হয়েছে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে। ওই যে আমি এখনও খাইনি, রুটিটা রয়েছে, আর একটা রুটি তোমাদের দাদাভাইয়ের ওই থালাতেই বসে যাব। এখানে আর দুটো বাসন রয়েছে মেয়েদের বেসিনে, আর তোমাদের দেখালাম না, এটো বাসন না দেখানোই ভালো। তো এখন ঝটপট করে এই বাসন দুটো ধোবো, এটা খেয়ে বাসনগুলো ধুয়ে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপর শুয়ে পড়বো। তো চলো আজকে আর এর থেকে বাড়ালাম না ভিডিওটা, আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে, দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে কালকে দুপুর ঠিক 2টোয়। ততক্ষণে সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা।